শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিলেন আদালত। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে 5 কার্যদিবসে আলোচিত এই মামলার রায় দেয়া হলো। রায় ঘোষণার সময় এজলাসে ছিলেন রামিসার বাবা। শতভাগ সন্তুষ্ট রামিসার পরিবারের দাবি, দ্রুত ফাঁসির রায় কার্যকরের। আদালত চত্বরে পুলিশের কঠোর নিরাপত্তা, গণমাধ্যম কর্মীদের ভিড়। সবার অপেক্ষা রাজধানীর পল্লবীতে আলোচিত 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার রায়ের। সকালে প্রিজন ভ্যানে করে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আনা হয় আদালতে। ঘণ্টা দুয়েক পর বিচারক যখন রায় পড়া শুরু করেন, তখন পিনপতন নীরবতা আদালতের এজলাস কক্ষে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এটি শুধু ফৌজদারি মামলা নয়, মানবতা, আইন শৃঙ্খলা এবং আইনের শাসনের কঠিন পরীক্ষা। কোনো শিশু এমন জঘন্য অপরাধের শিকার হলে শুধু পরিবার নয়, পুরো সমাজ ও ন্যায় বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আদালতের মতে, কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও অকাট্য পারিপার্শ্বিক তথ্য, সাক্ষীর জবানবন্দি আর সুস্থ মস্তিষ্কে আসামির দায় স্বীকার বিবেচনায় এই রায়, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। পরে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা এবং প্রতিরোধ না করে অপরাধের সহায়তার দায়ে স্ত্রীর মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেন বিচারক। কোনো শিশুর মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে। জেনে শুনেই সহযোগিতা করেছে বিধায় বিজ্ঞান সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। মামলা সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার 19 দিনের মাথায় আর মাত্র 5 কার্যদিবসে এ রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির। তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেইখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আজকে থেকে যাতে এনশিওর হয়ে যায় আমাদের বাচ্চারা এবং শিশুরা এই সমাজের এই সহিংসতা থেকে অন্তত মুক্ত থাকবে। শতভাগ সন্তুষ্ট রামিসার বাবার আর্জি, উচ্চ আদালতে যেন থমকে না যায় মামলার কার্যক্রম। আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তান আমার মনে থাকবে। আর যে সন্তান আমি হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, কিন্তু বাংলাদেশ সরকার বিচার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত আমার কাছে মনে হয় পরবর্তী আরো 50 বছরের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্রুততার সাথে যাতে এই রায় কার্যকর হয় তার বন্দোবস্ত করবার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব। বাবার মতোই দ্রুত ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় রামিসার পরিবার পরিজনের। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।